হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের ভিডিওতে আলোচনা করব ইতিহাসের 50টি প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, জৈন সাহিত্যকে ড্যাশ নামেও ডাকা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, আগম। পরের প্রশ্ন হলো, পৃথ্বীরাজ চরিত কার রচনা? সঠিক উত্তরটি হলো অপশন বি, চাঁদ বরদায়ের। পরের প্রশ্ন হলো, মাস্টার পিসেস অফ বিজয়নগর আর্ট কে লিখেছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ডক্টর সিন্দিগি রাজশেখর। পরের প্রশ্ন হলো, শল্য চিকিৎসার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, সুশ্রুতকে। পরের প্রশ্ন হলো, স্বপ্নবাস বদোত্তম গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভাস। পরের প্রশ্ন হলো, নিকোলা কোনটি কোন দেশের লোক ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, নিকোলা কোনটি ইতালির ভেনিস শহরের অধিবাসী ছিলেন। তিনি একজন ইতালীয় বণিক এবং পর্যটক ছিলেন। পরের প্রশ্ন হলো, বিখ্যাত অপ্রকাশিত বক্তৃতা অ্যানাইহিলেশন অফ কাস্ট, যা পরবর্তীতে বই হিসেবে প্রকাশিত হয়, এই বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন হলো, প্রথম সংস্কৃত অভিধানের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, অমরকোশ। পরের প্রশ্ন হলো, নিকোলা কোনটি দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে ড্যাশ খ্রিস্টাব্দে বিজয়নগর পরিদর্শন করেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1420 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। পরের প্রশ্ন হলো, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, হর্ষবর্ধনের। পরের প্রশ্ন হলো, ঋগ্বেদে উল্লেখিত 10 রাজার যুদ্ধ ড্যাশ নদীর তীরে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, পরুষ্ণী নদীর তীরে। পরের প্রশ্ন হলো, মোট বেদাঙ্গের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হলো অপশন বি, 6টি। সেগুলি হলো শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। পরের প্রশ্ন হলো, রামচরিত কাব্য কার রচনা? সঠিক উত্তরটি হলো অপশন সি, সন্ধ্যাকর নন্দীর। পরের প্রশ্ন হলো, হরাপান সভ্যতার অংশ হিসেবে কালীবঙ্গানকে প্রথম কে স্বীকৃতি দেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, অমলানন্দ ঘোষ। পরের প্রশ্ন হলো, সামবেদকে ভারতের কোন বিষয়ের অন্যতম প্রাথমিক উৎস হিসেবে বিবেচিত করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, সঙ্গীত এবং শিল্প। পরের প্রশ্ন হলো, তাজুল মা আসির গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, হাসাম নিজামি। পরের প্রশ্ন হলো, মেহেরগড় প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, বোলান নদীর তীরে। পরের প্রশ্ন হলো, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, আলেকজান্ডার কানিংহামকে। পরের প্রশ্ন হলো, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, আর ডি ব্যানার্জি। পরের প্রশ্ন হলো, মনসব মানে কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, একটি পদ বা অফিস। পরের প্রশ্ন হলো, টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, অর্থনীতির সঙ্গে। পরের প্রশ্ন হলো, তুজুক ই বাবরি কোন ভাষায় রচিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, তুর্কি ভাষায়। পরের প্রশ্ন হলো, চৌসার যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, হুমায়ুন। পরের প্রশ্ন হলো, খাজাইন উল ফুতুহ কে রচনা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, আমির খুসরো। পরের প্রশ্ন হলো, শের শাহের মৃতদেহ কোথায় সমাহিত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, বিহারে সাসারামে। পরের প্রশ্ন হলো, বীরবলের প্রকৃত নাম কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, মহেশ দাস। পরের প্রশ্ন হলো, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, সিকান্দার শাহ। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অবশ্যই কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো, বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
সঠিক উত্তরটি হলো অপশন সি, কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন হলো অন্ধ্রভোজ নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন হলো বাংলার হোসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। পরের প্রশ্ন হলো বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, আলাউদ্দিন বাহমান শাহ। পরের প্রশ্ন হলো কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 1932 সালে। পরের প্রশ্ন হলো মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে রাজধানী স্থানান্তরিত করেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, মীর কাসিম। পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোন বাংলার নবাব রাজধানী বাংলাদেশের ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, মুর্শিদ কুলি খান। পরের প্রশ্ন হলো সূরদাসের গুরু কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, বল্লভাচার্য। পরের প্রশ্ন হলো তারিখ-ই-ফিরোজ শাহী গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, জিয়াউদ্দিন বারানি। পরের প্রশ্ন হলো তারিখ-ই-মুবারক শাহী গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি। পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা প্রথম ভক্তি আন্দোলন সংগঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, রামানুজ আচার্যের দ্বারা। পরের প্রশ্ন হলো কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন হলো ভারতে ফরাসি উপনিবেশ রাজধানী কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, পন্ডিচেরি। পরের প্রশ্ন হলো ইংরেজরা তাদের প্রথম কারখানাটি ভারতের কোথায় স্থাপন করেছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, সুরাটে। পরের প্রশ্ন হলো বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন হলো পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 1784 সালে। পরের প্রশ্ন হলো কে ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন হলো নীল বিদ্রোহের নেতাদের মধ্যে কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। পরের প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, সিধু ও কানহু। পরের প্রশ্ন হলো আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? সঠিক উত্তরটি হলো অপশন এ, নেপোলিয়ন বোনাপার্টের। পরের প্রশ্ন হলো বোস্টন টি পার্টি কোন বছরে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1773 সালে। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দর নাইকে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো এবং অবশ্যই কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।